4 ঘন্টা ধরে এখানে ধর্ণা দিয়েছি, কোনো কেউ আপনার উপর ইনসাল্ট করেনি, রেসপেক্ট দিয়ে অনার দিয়ে লফুলি আমরা পিসফুল বসে আছি। যে অভিযোগটা আপনি একটা কনস্টেবলকে ডেকে নিয়ে চলে এসেছেন, ক্যামেরা ধরে আছে, আপনার বুকেই তো ক্যামেরা আছে, ক্ষতি কি আছে? এমন কোন ভাষা, এমন কোন কাজ আমার দ্বারা পাবেন না। আমি কমপ্লিটলি ল অ্যাবাইড পিপল। ফ্যাক্টস আছে, বিরোধী দলনেতা, এটা সরকারি জায়গা, আমি রেসপেক্ট দিয়ে কাজ করি। সেক্ষেত্রে আপনি আমাকে 2 বার বসতে বলেছেন চেয়ারে, এটাও আমি আপনার ক্যামেরাই বলছি। আপনি কখনোই ডিজনার করেননি। আপনি একটা কনস্টেবলকে ডেকে নিয়ে এসছেন, সে ধরে রেখেছে, রেকর্ড করছে। আপনার তো বুকে আছে, অন ডিউটি আছেন, আপনার তো আছে বডি ক্যামেরা। অ্যাটিটিউড তো ভেরি ব্যাড, ইনসাল্টিং অ্যাটিটিউড। করে কি লাভ পান ভগবান জানে। আপনার অভিযোগটা ভালো করে পড়ুন আগে, যা ফ্যাক্টস আছে তাতে কেন অ্যাটেম্প টু মার্ডার লাগবে না সেটা তর্ক করো না, ও করবে না, ও পদাশালী না বলে তো করবে না। ঠিক আছে, আমি কন্টিনিউ করি, সবে 11 তারিখ হলো। লাইভস মাঠে কি ট্রাই করবে? আমার 4 ঘন্টা কমপ্লিট হোক, আমি সবার সঙ্গে আলোচনা করে ডিসিশন নেবো। আমি কষ্ট পাচ্ছি, 2000 লোক আছে, কিন্তু এখানে এন্ড হবে না। তারাচন্দা এ বাইরে ডাকছে, আপনারা একটু আসুন। দেখে নেন, পিসফুলি রাখুন। দাদা একটু বাইরে ডাকছে। কে রাখছে? ওই জন্য লোক রাখতে পারি। যাবে যাবে, সবাই যাবে। স্যার স্যার আমাদের জায়গা এই সোমেন দা ডিউটি করনে দেবো কোনো বাইরে দিকে আমি তো বলেছি তো, আমি ছাড়া কে তো আশীর্বাদ ঢুকে আমি বলে দিচ্ছি, नहीं भाई, अभी नहीं जा रहा। আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু দা, তিনি চন্দ্রকোনার কোনো একটি থানাতে অবস্থান করছেন। তো স্বাভাবিকভাবেই আমার বিধায়ক দলের, ভারতীয় জনতা পার্টির ওনার নেতা, তিনি অবস্থানে যেহেতু আছেন, আমিও পরিস্থিতির উপরে নজর রাখছিলাম। যেহেতু শুভেন্দুদার সাথে কিছু সময় আমার থাকার সুযোগ হয়, তো বারংবার শুভেন্দুদার গাড়ির উপরে আক্রমণ, যেহেতু ওনার গাড়িতেও বেশ কিছু সময় আমি থাকি, দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। আমার যতদূর মনে পড়ে, সন্দেশখালী হোক, বারুইপুর হোক, বা আমাদের কুচবিহারের খাগড়াবাড়ি, সমস্ত জায়গাতেই শুভেন্দুদার গাড়ির উপরে এই আক্রমণ একটা জিনিস প্রমাণ করে যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস সংগঠিতভাবে বিরোধী দলনেতার উপর আক্রমণ শানানো, এটা ওনাদের রাজনৈতিক পরিকল্পনার অঙ্গ।
এবং তার পাশাপাশি এর আগে আপনারা দেখেছেন লোকসভা নির্বাচনের সময় আমাদের ক্যান্ডিডেটদেরকে ব্লক করা, এই সব কিছুই 2026 সালে ওরা প্রয়োগ করতে চাইবে। তবে ব্যক্তিগতভাবে 2026 সালে মানুষ ওদেরকে ছুঁড়ে ফেলবে এটুকু বিশ্বাস রাখি। তার জন্য আমাদের এই লড়াই, আজকে এই শুভেন্দুদা রাত্রে থানায় বসে আছে জেগে, এই লড়াইটা আমাদের লড়তে হবে, না হলে এই সরকার, তৃণমূলের সরকার, এদেরকে পতন না করাতে পারলে এই রাজ্যের মানুষকে অনেক অনেক বিনদ্র রজনী কাটাতে হবে। ফলে এখন আর ঘুমানোর সময় নেই, জাগতে আমাদের হবেই। ফলে স্বাভাবিকভাবে জেগেছিলাম, আছি, দেখছিলাম শুভেন্দুদা কি করছেন। থানায় তো খুব একটা বিচার পাওয়ার আশা জাগে না, কিন্তু সব থেকে যে বিষয়টা, অর্থাৎ এরপরে আদালত, শুভেন্দুদাও বলছিলেন যে আমাদের আজকে রাজ্যের কি দুরবস্থা, যে এতদিন বিধানসভার অভ্যন্তরে অনেকবার বলেছি যে লোয়ার কোর্টে সেখানে সবাইকে জমায়েত করে নিয়ে এসে শুনানি ভেস্তে দেওয়া, এই ধরনের ঘটনা আমরা পশ্চিমবঙ্গে শুনেছি। বেশ কয়েকটা কুখ্যাত হয়েছে এই ধরনের কোর্ট, যেখানে শুনানি ভেস্তে দেওয়া হয়। শাসক দল তৃণমূল কংগ্রেস এই রাজ্যে আসার আগে লোয়ার কোর্টের মধ্যে হামলা বা শুনানি ভেস্তে দেওয়া, ভিড় করে সেখানে জমায়েত করে, এই ধরনের ঘটনা কোথায় যারা আইনজ্ঞ বা আইনজীবী তারা বলতে পারবেন, আমার জানা নেই। 2011-র আগে শুনছিলাম যে এই ধরনের কোনো ঘটনা সেই অর্থে এনরোস্ট হয়নি। লালা কি বাংলা ছেড়ে পালা, বিমানবাবু বলেছিলেন বলে তাকে বিচারপতিদের ভর্ৎসনা শুনতে হয়েছে বামেরা ক্ষমতায় থাকার সময়ও। কিন্তু সেই সময় ওই হাজার হাজার লোককে ডেকে নিয়ে এসে কোর্টে শুনানি ভেস্তে দেওয়ার ঘটনা ঘটেনি। কি অদ্ভুত আমাদের একটা ব্যবস্থার মধ্যে দিয়ে চলছে। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু ভাবা যায় লোয়ার কোর্টের মতন হাইকোর্টে ইডির দায়ের করা মামলা যাতে শুনানি না হয়, তার জন্য জমায়েত করে সেই শুনানিটাকেই ভেস্তে দেওয়া হলো। ভাবতে পারছেন কোন রাজত্বে আমরা বাস করছি? মুখ্যমন্ত্রী সরকারি ব্যবস্থায় একটি স্ক্যাম, সেখানে ইডি ইনভেস্টিগেশন করছে, সেখান থেকে ফাইল নিয়ে আসতে দৌড়ে ছুটে যেভাবে উন্মাদের মতন তিনি গিয়েছেন, আপনি ছেড়ে দিন তৃণমূল বিজেপি এ সমস্ত, একজন মুখ্যমন্ত্রীর পক্ষে সেটা মানানসই কিনা, ইডি ভুল করেছে কি ঠিক করেছে, সেগুলো তো পরবর্তী সময়ের বিষয়। কিন্তু একজন মুখ্যমন্ত্রী যদি এই কাজ করতে পারে, এরপরে তো রাস্তাঘাটে পুলিশের হাত থেকে কেউ অপরাধীদেরকে ছিনতাই করে নিয়ে চলে যাবেন। আমি শুধু এইটুকু, কি অমিত সেন 294টা ক্যাডেট দেখেন, হরগোবিন্দ দাস, চন্দন দাসরাও দের পরিণতি দেখেও আপনাদের শিক্ষা হয় না। তো আমি শুধু এইটুকু বলবো যে লোয়ার কোর্টের মতন এখন হাইকোর্টে শুনানি ভেস্তে দেওয়া হলো, অর্থাৎ এরপরে তো সাধারণ মানুষ ক্রিমিনালদের বিরুদ্ধে কেস করতে গেলে ক্রিমিনালরা এবার শতখানেক ক্রিমিনাল জোগাড় করে নিয়ে এসে কোর্টের মধ্যে প্রবেশ করিয়ে শুনানি ভেস্তে দেবে। ভাবুন, বিরোধী দলনেতা থানায় বসে আছে, এফআইআর এ নির্দিষ্ট ধারা, আসল কথা এত কেস কামারি হয়েছেন, উনি আমার থেকে অনেক বেশি জানেন। প্রতি মুহূর্ত মানে কোর্টের অর্ডার ছাড়া ওনার কাজ করাই মুশকিল, ফলে উনি জানেন। এবং এফআইআর হয়েছে, সেই এফআইআর এ লঘু ধারা দিয়ে বিরোধী দলনেতার মতন, যিনি জেড ক্যাটাগরি, জেড প্লাস ক্যাটাগরি বা এই ধরনের নিরাপত্তা বলয়ে থাকেন, তার গাড়ির উপরে দিনের পর দিন, বিশেষ করে কুচবিহার, বারুইপুর সহ এখানে যা শুনলাম কিছু জায়গায় আমার থাকার অভিজ্ঞতার থেকে, এই কোন উন্মাদের সরকারের পাল্লায় আমরা পড়েছি। তৃণমূল বিজেপি রাজনীতি করা না করা, পক্ষে বিপক্ষে সমস্ত কিছু, এগুলো নিয়ে আলোচনা হতে পারে,
কিন্তু যে পরিস্থিতিতে বাংলা পৌঁছচ্ছে, আপনি তৃণমূল করুন কি কংগ্রেস করুন, বিজেপি করুন, রাজনীতি করুন না করুন, ভাবা যায় হাইকোর্টে এজলাস মানে শুনানি ভেস্তে দেওয়া হচ্ছে, বিরোধী দলনেতাকে থানায় বসে থাকতে হচ্ছে, কারণ যে এরা এরা ঠিকই করে নিয়েছে, যেখানে বিরোধীরা যাবে তাদের সাথে এরকম অবস্থা করবে। সাধারণ মানুষের কি অবস্থা? আমার দুর্ভাগ্যজনকভাবে আমরা এই 15 বছর ধরে এই সরকারকে কি করে সহ্য করলাম। যারা সাদা কাগজে কালো হরফে পড়াশুনো করেন তারা একবার ভাববেন, রাজনীতি মানে তো আজ যা আছি তার থেকে আগামীকাল ভালো থাকবো, 2011-র আগে যারা যে অবস্থায় ছিলেন তার থেকে একটু ভালো থাকবো, এই কারণে রাজনীতিতে ক্ষমতার পরিবর্তন হয়। কিন্তু 2011-র পরে যেটা হচ্ছে সেটা কি ক্ষমতার পরিবর্তনের লক্ষণ বা ভালো থাকার লক্ষণ? এই যে এখানে কোনো একজন শেখ সাহেব, আলাউদ্দিন সাহেব বলছে জনগণের প্রতিক্রিয়া। আসল কথা এনারাও বোঝেন না যে তামান্নার মতন বাচ্চা মেয়ের প্রাণ যায় এই সরকারের, যতই এনাদেরকে দুধেল গাই ইত্যাদি বলুন না কেন, যদি বিন্দুমাত্র লজ্জা থাকে তাহলে এগুলোকে জনগণের প্রতিক্রিয়া, তামান্নার মৃত্যু জনগণের প্রতিক্রিয়া। আপনারা কেন এই ধরনের কথা বলেন আমি বুঝতে পারি না। তো আমি শুধু এইটুকু বলবো, এই রাজ্যে যদি তৃণমূল কংগ্রেস তারা থেকে যায়, না হিন্দু না মুসলিম কারোরই এই রাজ্যে উপকার হওয়ার নয়। কিছু স্বার্থান্বেষী মানুষ, ব্যানার্জি পরিবার, তারা করে খাবে, কিন্তু সাধারণ মানুষ যারা নিজ যোগ্যতায় নিজ মেরুদণ্ডে তারা এই পশ্চিমবঙ্গে নিজেদের পরিচয় করতে চান, একবার ভেবে দেখবেন যে এই মুখ্যমন্ত্রী ভবানীপুরে লকআপ থেকে গুন্ডাদেরকে, অভিযুক্তদের বের করে নিয়ে এসছেন। এই মুখ্যমন্ত্রী স্বাধীন তদন্তকারী সংস্থা, তারা তদন্ত করছে, সেখান থেকে ফাইল, ল্যাপটপ কি কি তুলে নিয়ে এসছে। এই মুখ্যমন্ত্রী রাজীব কুমার সেই সময় সিবিআই তদন্ত করতে গিয়েছে কি তাকে গ্রেপ্তার করতে গিয়েছে, বাড়ির সামনে ধর্নায় বসেছে। এই মুখ্যমন্ত্রীর আমলে লোয়ার কোর্টে মানে পুরো শুনানি ভেস্তে দেওয়ার জন্য নানা ধরনের কীর্তিকলাপের ঘটনা ঘটেছে। এই মুখ্যমন্ত্রীর সময় হাইকোর্টে যাতে শুনানি ভেস্তে দেওয়া যায় তার জন্য লোক ঢুকিয়ে আদালতের পরিসরটাকে এমন রাজনীতির জায়গায় নিয়ে গিয়েছে, সেখানে দাঁড়িয়ে স্বয়ং বিচারক শুনানিকে ডিফার্ট করেছেন। ভাববেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে ভাববেন, এই ঘটনা আপনার সাথেও ঘটতে পারে। এখন মনে হচ্ছে বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি আপনার তাদের প্রতি নানা কারণে আপনি তাদের সমর্থন করতে না পারেন, কিন্তু বিরোধী দলনেতা থেকে শুরু করে এই দুষ্কৃতীদেরকে লকআপ থেকে বের করানো থেকে শুরু করে আদালতের লোয়ার কোর্ট, হাইকোর্টে সেখানে দাঁড়িয়ে এই ধরনের শুনানি ভেস্তে দেওয়া, এই সবটা মিলিয়ে যে ঘোর অন্ধকার পশ্চিমবঙ্গে আছে, সেটার 2026-এ সরাতে না পারলে আপনার ভবিষ্যৎ প্রজন্ম, আপনার পরিবারও ঠিক একই কারণে এদের কাছে ভুক্তভোগী হবেন। ফলে সিদ্ধান্ত মানুষ নেবে, কিন্তু সবাইকে ভাবা দরকার, এই জিনিস মেনে নেওয়া যায় না। ধন্যবাদ।